আমি একটা বিষয় নোটিস করলাম যে আমরা ইয়াং জেনারেশন যারা আছি তারা সবসময় একটা ব্লেম দিয়ে থাকি যে আমি আমার লাইফে এটা পাই নাই, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো ছিল না, আমি খুবই গরিব একটা ফ্যামিলি থেকে এসেছি, আমার পরিবেশ ভালো ছিল না, আমার দেশ আমার জন্য এটা করতেছে না। এই ধরনের কথাবার্তা আমি সবসময় শুনে থাকি। দেখুন, আপনি হয়তোবা খুব ভালো একটা ফ্যামিলি থেকে আসেন নাই, আপনি জেনেটিক্যালি অতটা ভালো না, আপনি জেনেটিক্যালি ভাবে ট্যালেন্ট হন নাই, আপনি জেনেটিক্যালি সুন্দর না, যে ঠিক আছে আমি বুঝলাম যে আপনি জেনেটিক্যালি অনেক কিছু পান নাই, মানে প্রাকৃতিক ভাবে অনেক কিছু পান নাই, বাট আপনার কাছে হাত তো আছে, আপনার কাছে তো মেধা আছে, আপনার কাছে তো ব্রেইন আছে, এটা তো ইমপ্রুভ করে নিজেকে তো গড়ে নিতে পারেন। আজকে আমি প্রমাণ সহকারে দেখবো যে যে লোকগুলো বলে যে আমি খুবই খারাপ একটা পরিস্থিতি থেকে এসেছি, আমার দ্বারা কখনই লাইফে কিছু করা পসিবল না, তাদের জন্য একটা প্রুভেন একটা মেথড দেখাই দিব যে আপনি যদি চান আপনি যে কোনো কিছু করতে পারেন। যেমন ধরুন একটা ফিজিক্সের একটা আমরা সূত্রের মাধ্যমেই হচ্ছে আপনি কিভাবে আপনার লাইফে এগিয়ে যেতে পারবেন সেটা শিখবো। হয়তোবা আপনি আপনার লাইফে এখন এগিয়ে নেই, খুবই পিছিয়ে আছেন, আপনার থেকে অনেক মানুষ আপনার থেকে খুবই এগিয়ে আছে, ওদের ফ্যামিলিগতভাবে হোক, জেনেটিক্যালি হোক, ট্যালেন্টের দিক থেকে হোক, সব দিক থেকে তারা এগিয়ে আছে। বাট আপনি চাইলে তাদেরকে পিছিয়ে দিয়ে আপনিও তাদের সামনে চলে যেতে পারেন। কিভাবে? একটা সিম্পল একটা সূত্র দেখেন। ধরেন একটা গাড়ি এ, তার গতি বেগ হচ্ছে 100, ধরেন 100। বি একটা গাড়ি, সেটা একটু সামনে এগিয়ে আছে, ওরও গতিবেগ ধরেন 100, দুইজনই একই গতিতে চলতেছে। হ্যাঁ, দুইজনে যদি একই গতিতে চলে, ও আগে, ও কিন্তু সামনে আছে, ও ফার্স্ট, ও সারা জীবন আগেই থাকবে, ও সারা জীবন আপনি যতই চেষ্টা করেন 100 গতি নিয়ে, ওকে আপনি কখনোই পিছিয়ে ফেলতে পারবেন না, ও সামনে আগেই যাবে, আপনি ওর পিছিয়ে পিছিয়ে থাকবেন। কিন্তু এখানে একটা দেখেন, এখানে 100-র বদলে যদি আপনি একটু গতিটা বাড়ায় নেন, আপনি যদি 120 করেন, কোনো দোষ আছে? ও ধরেন 100 গতিতে চলতেছে, আপনি যদি 120 করেন গতিটা, কোনো কি সমস্যা আছে? হ্যাঁ, ও ফ্যামিলিগতভাবে হয়তো বা অনেক কিছু পেয়েছে, ও ফ্যামিলিগতভাবে অনেক যা পেয়েছে যা আপনি কিছু পান নাই, তা আপনি একটু গতিটা বাড়ান না, একটু কষ্ট বেশি হলো হোক না, একটু কষ্ট বেশি হলে কি সমস্যা? একটু যদি আপনি কষ্টটা বেশি করতে পারেন, 120-এ নিতে পারেন, আপনি ওরে একদিন না একদিন পিছিয়ে ফেলে আপনি সামনে চলে যেতে পারবেন। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু না, এটা ফিজিক্সের একটা ল। আপনার গতি যদি বেশি থাকে, ওর গতি, ও যতই সামনে থাকুক, ওর গতি যদি কম থাকে, একদিন না একদিন, জীবন তো অনেক বড়, চলতেই থাকবে, একদিন না একদিন ওকে আপনি পিছিয়ে ফেলে সামনে চলে যেতে পারবেন। সো তাহলে কেন ব্লেম দেন যে আমার দ্বারা এটা হবে না, আমি এটা পারবো না? ভাই, আপনার দ্বারা হবে, কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি ব্লেম দিচ্ছেন। এই ব্লেম মেন্টালিটি বাদ দিয়ে নিজেকে ইমপ্রুভ করেন, নিজের গতিটা বাড়ান। নিজের গতিটা যদি একটু বাড়াতে পারেন, আপনি অনেক উপরে চলে যেতে পারবেন। দেখুন, একটা উদাহরণ দেই। নোকিয়া কোম্পানি মোবাইলের জগতে এক সময় বাদশা ছিল, তারা সবার আগেই মোবাইল লঞ্চ করেছে, মোবাইলের জগতে ওরা কিং ছিল একটা সময়, ওদের মোবাইল সব জায়গায় চলতো। কিন্তু এখন কিন্তু ওরা হারিয়ে গেছে। কেন হারিয়ে গেছে জানেন? ওরা ছিল ফার্স্ট মুভার, ওরা বাজারে প্রথম এসেছে, ওরা সব জায়গায় মার্কেট ক্যাপচার করে ফেলেছে। ওদের ভিতরে ইগো জন্মে গেছে যে আমি ফার্স্ট, আমি প্রথম, আমি সবসময় প্রথম থাকবো। আর প্রথম তো তুমি সবসময় থাকবে না বাবা, কারণ যেই ব্যক্তি ফার্স্ট হবে, দ্রুত হবে, ও একদিন না একদিন ওকে পিছে ফেলে দিবেই, এটা স্বাভাবিক, এটা প্রুভেন মেথড। তুমি যতই ফার্স্ট থাকো, যে প্রথম থাকো না কেন, কেউ যদি দ্রুত ব্যক্তি আসে, ওই লোক তোমাকে পিছিয়ে ফেলে দিবে, এটাই স্বাভাবিক। দেখুন, এখন ওপো, ভিভো, তারপর হচ্ছে শাওমি, রিয়েলমি, এই কোম্পানিগুলোর মার্কেট ভ্যালু কত হাই হয়ে গেছে। এখন আপনি যদি 100টা মোবাইল নেন, 100টা মোবাইলের ভিতরে আপনি প্রায় 95% প্লাস শুধু ফোন দেখবেন ওপো, ভিভো, শাওমি, রিয়েলমি, এই ফোনগুলোই মানুষ চালাচ্ছে। নোকিয়া 1-1.5%ও নাই। কেন নাই? কারণ ওরা পিছিয়ে চলে গেছে, ওদের ভিতরে ইগো কাজ করতো যে আমি তো ফার্স্ট, আমি তো প্রথম, আমি সারা জীবন প্রথমই থাকবো। কখনো পসিবল না। এই যে এই লোকটা যে প্রথম, হ্যাঁ, ও প্রাকৃতিকগতভাবে অনেক কিছু পেয়েছে, আপনি যেটা পান নাই, এই ক্ষেত্রে ও প্রথম আছে, কিন্তু এর মানে কি ও সারা জীবন প্রথম থাকবে? নো। আপনার গতি যদি বেশি হয়, আপনি ওকে পিছিয়ে আপনি প্রথমে চলে যেতে পারবেন, এটা স্বাভাবিক। এখন দেখেন, এই লোকটা থেকে এখন আপনি আমাকে বলতে পারেন যে আমি তো তাহলে সৃষ্টিকর্তা আমাকে গড গিফটেড কিছু দিল না, আমাকে একটা এমন ফ্যামিলি থেকে পাঠালো, আমি লাইফে কিছু করতে পারতেছি না, ওর থেকে বেশি আমার কষ্ট করতে হইতেছে। দেখেন, এখানে একটা জিনিসটা কি হয়, এই লোকটা যে তার লাইফে সবকিছু পেয়ে গেছে, ওর ভিতরে কিন্তু বার্নিং ডিজায়ার নাই,
ও একটা পর্যায়ে গিয়ে থেমে যাবে। ও মনে করবে যে সব কিছু তো অটোমেটিক চলতেছে, আমি কষ্ট করে কি করব, টাকা তো আমার ফ্যামিলিগতভাবে আসতেছে, আমার সংসার তো চলতেছে, আমি এত কষ্ট করে কি করব। ও একটা পর্যায়ে গিয়ে থেমে যাবে। কিন্তু এই লোকটা যে প্রাকৃতিকগতভাবে কিছুই পায় নাই, ওর ভিতরে কিন্তু বার্নিং ডিজায়ার অনেক হাই ভাবে কাজ করবে। ও কিন্তু কখনো থেমে যাবে না, ও কিন্তু চলতেই থাকবে, কারণ ওর কাছে পিছে যাওয়ার কোনো রাস্তা নেই, ওকে সামনেই যেতে হবে। পিছে কিন্তু ওর দেওয়াল, কিন্তু ওর কিন্তু পিছনে দেওয়াল নাই, ও কিন্তু সামনেই আছে। এই ওর কিন্তু পিছনে দেওয়াল আছে, ও কিন্তু পিছে যেতে পারবে না, ওকে সামনেই যেতে হবে। ও যতদিন পর্যন্ত চলবে ওকে সামনে যেতেই হবে। কিন্তু এইটা কিন্তু একটা সময় এসে থেমে যাবে। যেমন দেখুন, আমি আমার লাইফে কিছু পাই নাই, অনেক জায়গা থেকে, খারাপ জায়গা থেকে উঠে এসেছি। হ্যাঁ, আমি ব্লেম দিতে পারি, আমার কাছে কিন্তু রাস্তা ছিল, হ্যাঁ ব্লেম দিয়ে আমি এখান থেকে আসছি, বাট আমি কিন্তু ব্লেম দিই নাই। আমি নিজেকে ইমপ্রুভ করেছি, নিজের গতিকে বাড়িয়ে ফেলছি। আমি আমার যে বন্ধু বান্ধব আছে, আমার এমন কিছু ফ্রেন্ড আছে তারা অনেক অনেক উঁচু ফ্যামিলি থেকে এসেছে, তাদের কাছে আমি কিছুই না। তারা চাইলে আমার মতন রাজীব 10টা কিনে তাদের পকেটের ভিতরে রেখে ফেলতে পারে, তারা এত বড় লোক ফ্যামিলি থেকে এসেছে। দেখুন, ওদেরকে যখন আমি ফোন দিই না, কিরে কি করস, এই তো বাসায় বসে ঘুমাচ্ছি, এই কি করস, এই তো একটু গেম খেলতেছি, এই কি করস, এই তো একটু মোবাইলে চ্যাটিং করতেছি, কখনো ফোন করে দেখি নেই যে কোন একটা কাজ করতেছে। ও যখন আমাকে ফোন করে, রাজীব কি করস, এই তো কম্পিউটারে কাজ করতেছি, রাজীব কি করস, এই যে লেখালেখি করতেছি, রাজীব কি করস, এই যে ক্লাস নিতেছি। তাহলে এই যে আমার ভিতরে যে স্পৃহা কাজ করে, আমি যদি এইরকম একটা ফ্যামিলি থেকে বিলংস করতাম, এই স্পৃহাটা কিন্তু কাজ করতো না, এই প্রবল ইচ্ছাটা, এই বার্নিং ডিজায়ারটা কিন্তু কাজ করতো না। সো আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আপনার পেছনে দেওয়াল ছাড়া আর কিছু নাই, আপনাকে সামনে যেতেই হবে। আর আপনি কিন্তু ওকে পাস করে আরো বেশি সামনে চলে যেতে পারবেন, কারণ আপনি আপনার লাইফে ন্যাচারগতভাবে কিছু পান নাই, নার্চারগতভাবে আপনাকে গড়ে নিতে হবে। এই যে আমার বইটা, এই বইটার ভিতরে আমি একটা চ্যাপ্টার দিয়েছি, ন্যাচার ভার্সেস নার্চার। আপনি ন্যাচারগতভাবে অনেক কিছুই পান নাই হয়তোবা, বাট আপনার কাছে হাত আছে, আপনার কাছে মেধা আছে, আপনি এগুলোকে নার্চার করে আপনি অনেক বেশি কিছু গড়ে নিতে পারেন। এটা ডিপেন্ড করে আপনার উপরে, আপনি আসলে করবেন কি করবেন না। সো ব্লেম দেওয়া বাদ দিয়ে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করুন, নিজেকে ফার্স্ট মুভার তৈরি করুন। ফার্স্ট মুভার তৈরি করার দরকার নেই, প্রথম হওয়ার দরকার নাই, আপনি দ্রুত হন, দ্রুত হন, দ্রুত হলেই চলবে, আর কিছু লাগবে না, শুধু দ্রুত হন, তাহলে হবে। প্রথম হওয়ার দরকার নেই, আমাদের দ্রুত হতে হবে। দ্রুত হইলেই আপনি এই যারা প্রথম আছে ওদেরকে পিছিয়ে ফেলে আপনি সামনে চলে যেতে পারবেন।